তো এটা নিয়ে অনেকেই অনেক ধরনের মাতামাতি করেছে, অনেক ধরনের কথা বলেছে, বাট আমি একেবারে ট্রান্সপারেন্ট আপনাদেরকে স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য চেষ্টা করছি। বিষয়টা বুঝতে পারছি। নেটওয়ার্ক স্টোর ফান্ড মূলত এই অপশনটা আমাদের কোনো উপকারে আসে নাই, অর্থাৎ আমরা যারা নতুন আছি তাদের কোনো উপকারে, অর্থাৎ 0% উপকারে এসেছে। 0% বুঝেন তো, ঠিক আছে? 0% উপকারে এসেছে আমাদের, মানে যারা নতুন আছি তাদের জন্য। এটা মূলত যারা সেলিব্রিটি আছে, অর্থাৎ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, তাদের জন্য এটা ফলপ্রসূ। অর্থাৎ আমি একটা প্রমোশন ভিডিও বানাবো, তখন আমি তাকে দিয়ে কিন্তু প্রমোশন ভিডিও বানিয়ে আমি আমার পেজে আপলোড দিতে পারবো। এখান থেকে যেটা হবে যে তার ফেস দেখে বা তার প্রমোশন দেখে আমার আইডিতে যেন বেশ কিছু ফলোয়ার আসে, ঠিক এতটুকু সুবিধা হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য। বাট বড় সুবিধা হচ্ছে যারা বিজনেস করে, যারা প্রোডাক্ট বিক্রি করে, তাদের জন্য হচ্ছে বড় সুবিধা। কারণ একটা ভালো সেলিব্রিটির মাধ্যমে যদি প্রমোশন ভিডিও তার পেজে ছাড়ে, তখন দেখবেন যে তার পেজের রিভিউটা, তার পেজের প্রোডাক্ট সেল রেটিংটা অনেকটা হাই হয়ে যাবে। আর যখনই হাই হবে, পরবর্তীতে কিন্তু তার প্রোডাক্টটা কিন্তু, যে প্রোডাক্টটি আনুক না কেন, তার প্রোডাক্টটা কিন্তু ভালোভাবে চলবে। এটা হচ্ছে ক্রিয়েটর স্টোর ফান্ডের একটা সুবিধা। তো এই সুবিধা যারা মানে প্রোডাক্ট সেল করছে তাদের জন্য, আর যারা দেখা গেছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তাদের জন্য। যাদের অনেক ফলোয়ার আছে, মিলিয়ন ফলোয়ার আছে, তারা হচ্ছে প্রমোশন ভিডিও করে কিছু টাকা হাতিয়ে নিবে। আর যারা প্রমোশন ভিডিও তৈরি করে নিবে, জাস্ট তারা বিজনেস পারপাসে তৈরি করে নিবে। কিন্তু আমরা যারা সাধারণ কন্টেন্ট ক্রিয়েশন করি, ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েশন করি, বাট তাদের জন্য কিন্তু অতটা বেশি ফলপ্রসূ না, 0% একেবারে ধরতে গেলে। তো এটা নিয়ে অনেকেই অনেক ধরনের মাতামাতি করেছে, অনেক ধরনের কথা বলেছে, বাট আমি একেবারে ট্রান্সপারেন্ট আপনাদেরকে স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য চেষ্টা করছি। বিষয়টা বুঝতে পারছেন? তো আমার মনে হয় আপনারা ক্লিয়ার হয়েছেন।